দীর্ঘ 15 বছর প্রচণ্ড প্রতাপে বাংলাদেশ শাসন করা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কারণ আপনারা কি মনে করেন? আপনাদের কি ধারণা আওয়ামী লীগ এবং শেখ পরিবারের চুরিচামারি এবং লুটতরাজ এই জন্য দায়ী? যদি সেটা মনে করে থাকেন তাহলে আপনাদের ধারণা অত্যন্ত ভুল। বাংলাদেশের জনগণ কখনো আশা করে না তার শাসক আউলিয়া হবে। শাসকদের চুরিচামারি 1971-এর পর থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের জনগণ মেনেই নিয়েছে। চুরিচামারির জন্য যদি ক্ষমতা না গিয়ে থাকে তাহলে ক্ষমতা কিসের জন্য যায়? ক্ষমতা যায় খুব ছোট্ট একটা ভুলের কারণে। সেই ভুলটা হচ্ছে জনগণের চেয়েও নিজেকে বেশি ক্ষমতাশালী মনে করা। নিজে নিজে ঘোষণা করে দেওয়া জনগণ 2041 সাল পর্যন্ত তাকেই চায়। নিজে নিজে মনে করা জনগণকে উনি খাওয়ান, জনগণকে মোবাইল উনি দিয়েছেন, জনগণকে উন্নয়ন উনি দিয়েছেন, উনি চাইলে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, উনি চাইলে আরও অনেক কিছু হবে। কিন্তু জনগণ আসলে সকল ক্ষমতার উৎস। গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই নিয়ম। হাসিনা যে ভুলটা করেছিল সেটা হচ্ছে জনগণের ক্ষমতা কেড়ে নিতে চেয়েছিল। জনগণ খুব সোজাসাপটাভাবে একটা জিনিস বুঝে, সেটা হচ্ছে আপনাকে ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় নিয়ে এসেছিল মনে করেন, এবং তারপর আপনি চুরি চামারি ডাকাতি ব্যাংক লুট যা খুশি তা করলেন। জনগণ আপনাকে এই 5 বছর কোনো কিছু করবে না এবং বলবেও না। কিন্তু 5 বছর পর যখন আবার একটি ইলেকশনের সময় আসবে, জনগণ তার ক্ষমতা দেখাবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনাকে নির্বাচিত না করে। কিন্তু তার মানে এই না জনগণ যাকে নির্বাচন করলো নতুন করে সে আল্লাহর আউলিয়া বা সে ফেরেস্তা। না, সে ফেরেস্তা না। জনগণ জানে সেও চোর। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক নেতা চোর, এটা জনগণ খুব ভালো করেই জানে। আমি এই ব্যাপারে নিশ্চিত যে হাসিনা এবং শেখ পরিবার সহ আওয়ামী লীগের চুরিচামারির জন্য হাসিনার ক্ষমতা যায়নি। হাসিনার ক্ষমতা গিয়েছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। সুতরাং নতুন করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন বা বাংলাদেশের ক্ষমতায় ভবিষ্যতে যারা যাবেন, তারা দয়া করে আর যাই করেন হাসিনার এই পতন থেকে একটা জিনিস অন্তত শিখেন, সেটা হচ্ছে স্বৈরাচার হয়ে ওঠা যাবে না। নিজে নিজে 2041, 2051 বা 2061 সাল পর্যন্ত বাংলাদেশের রাজা হিসাবে নিজের এবং নিজের পরিবারকে ঘোষণা করা যাবে না, কোনোভাবেই না। জনগণের আপনার চুরিচামারি ঠেকায়া দেওয়ার ক্ষমতা নাই, এটা সত্য কথা। কিন্তু জনগণের একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে সবাই মিলে এক হয়ে আপনাকে জয় বাংলা করে দেওয়ার ক্ষমতা জনগণের সবসময় ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।